ভাষার মাস, পুরনো দেয়ালেও তাই নতুন রঙের সাজ। ৫২ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অবকাঠামোগত উন্নয়নের কাজও প্রায় শেষের দিকে। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর প্রায় ৪ বছরে লক্ষ্যে অনেকটা অগ্রসর হলেও দেশের অনেকেই জানেন না এই প্রতিষ্ঠানটির কথা। কার্যক্রম কি, এটা সম্পর্কে আমাদেরকে কি জানাবে বা আমরা কিভাবে এটা জানতে পারি, এ সম্পর্কে আমরা কিছু জানি না। আন্দাজ করি ইউনিভার্সিটির আশেপাশে কোথাও আছে। মাতৃভাষার উপর আমাদের যে তারা সেটার উপর গবেষণা করতেছে। আমি এর বাইরে দিয়ে বহুবার গেছি, বাট ভেতরে যাওয়া হয়নি। বাট এখন দেখলাম কিছুদিন আগে সংস্কার কাজ চলছে, আশা করি সামনে যাব। এরই মধ্যে বিশ্বের ৭০টি ভাষার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে ভাষা জাদুঘরে। সম্প্রতি শুরু হয়েছে দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি সংরক্ষণ ও ভাষা বৈজ্ঞানিক সমীক্ষার কাজও। আগামী ২০১৬ সালের মধ্যে এই প্রতিষ্ঠানটি ইউনেস্কো ক্যাটাগরি 2-তে উন্নীত হবে বলেও আশাবাদ কর্তৃপক্ষের। বাংলাদেশে যে সমস্ত ভাষাগুলো আছে সেগুলো লিখন ব্যবস্থা কি করে দেয়া যায়, এই ভাষাগুলো কি করে আরো অধিকতর বিকশিত করা যায়, কম্পিউটারে ব্যবহার করা যায়, এটা দীর্ঘ সময় লাগবে। আমাদের বিশ্বাস ১৬ সালের মধ্যেই এটি আন্তর্জাতিক প্রকৃত ইনস্টিটিউট হয়ে যাবে, ইউনেস্কোর ক্যাটাগরি 2 ইনস্টিটিউট হয়ে যাবে। তবে ভাষা ইনস্টিটিউটের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারণার কথা বললেন এই ভাষা সৈনিক। একই সঙ্গে মাতৃভাষা দিবসের সঠিক ইতিহাস পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে দিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। যেসব জায়গায় আমাদের দূতাবাস আছে সেই যুগগুলোতে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য, ইতিহাস খুব সংক্ষেপে সেই দেশের মানুষদের পরিচিত করে তোলা এটার প্রাথমিক কর্তব্য। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভাষায় ইনস্টিটিউটে আসে, এই ধরনের কিছু কর্মসূচি নিয়ে কাজ করলে বোধহয় ভালো হয়। সম্প্রতি শেষ হয়েছে নতুন মিলনায়তন নির্মাণের কাজ। আন্তর্জাতিক মানের পাঠাগার নির্মাণ, বিশ্বের বিভিন্ন ভাষার প্রশিক্ষণ সহ পূর্ব পরিকল্পিত সকল গুরুত্বপূর্ণ কার্যক্রম শিগগিরই শুরু করা হবে এই ইনস্টিটিউটে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।